আসলে রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করা এখন অনেকের মধ্যেই কঠিন হয়ে পড়েছে, কিন্তু আমি একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছি আপনাদেরকে, আপনারা এটা নিশ্চিত থাকেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার জন্য তাদের 3টা পয়েন্ট আছে। 3টা পয়েন্ট আমি কোট আনকোট বলে দিচ্ছি। সর্বপ্রথম, গত 2 দিন যাবৎ আপনারা লক্ষ্য করছেন সোশ্যাল মিডিয়ায় সেনাবাহিনীর মাধ্যমে একটা গেরিলা সংগঠন তৈরি হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে। এইটা নিয়ে অনেকেই সেনাবাহিনীকে দোষারোপ করছেন। আরে ভাই, আপনি যদি মনে করেন যে দুধের মধ্যে যায় বিন্দু কণা করবেন, তাহলে তো লাভ হবে না। সেনাবাহিনীটা তো টোটালি আওয়ামী লীগ। এটা হচ্ছে 5 আগস্টের যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা সময় জনতার কাতারে চলে আসছে। এছাড়া তো পুরাটা আওয়ামী লীগই হচ্ছে আপনার 17 বছরে এই সেনাবাহিনীতে জয়েন করছে। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, হ্যাঁ, সেনাবাহিনীর এখানে আর একটা বিষয় রয়েছে যে এই যে 5 আগস্টের যে পূর্বের 2-3টা দিন ছিল, এই 2-3টা দিন যেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, তাদের জানমালের যেন ক্ষতি না হয়, সেই জন্য তারা জনতার কাতারে চলে আসছিল, অন্যথায় আরও জানমালের ক্ষতি হইত। এটা হচ্ছে তাদের মূল বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময়ে যেটা করণীয় ছিল যে আওয়ামী লীগের দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী, এলাকার নেতাপেতা যারা রয়েছেন, কেন্দ্রীয় কমিটির যারা রয়েছেন, তাদেরকে ধরে ধরে মামলা দেওয়া সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে। কিন্তু আমরা যে বিষয়টা লক্ষ্য করছি যে আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছিল তারা পালিয়ে গেছে, এবং দেশে যারা রয়েছে তাদের কাছ থেকে এনসিপি নেতারা চাঁদাবাজি করে তাদেরকে পুনর্বাসন করা শুরু করছে। আপনারা জানেন যে একজনকে জুতার মালা গলায় পরানোর নাম দিয়ে তার কাছ থেকে 5 কোটি টাকার চেক নেওয়া হয়েছে। প্রকান্তরে যেই কাজটা হয়েছে, নিরীহ আওয়ামী লীগ যারা, ত্যাগী আওয়ামী লীগ যারা হচ্ছে প্রকৃত অর্থে বঙ্গবন্ধু চেতনা ধারণ করে, তাদেরকে মামলা দেওয়া হচ্ছে, তাদেরকে মামলা দিয়ে জেলে দেওয়া হচ্ছে। এখন তাদের যে সন্তানাদি রয়েছে বা পরবর্তী প্রজন্ম যেটা, সেটার মধ্যে একটা ফোবিয়া তৈরি হবে, তাদের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। তারা সুযোগ পেলেই হামলে পড়বে এই বৈষম্য বিরোধী যারা ছিল, যারা এনসিপির নেতা বা অন্যান্য মতাদর্শের মানুষ যারা, তাদের উপরে। এটা হচ্ছে 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে বুঝতে শুরু করছে যে আওয়ামী লীগ ভালো ছিল। যদিও আওয়ামী লীগ খুবই একটা খারাপ রাজনৈতিক সংগঠন, তারা এই দেশের মানুষের সাথে মানে সকল দিক দিয়ে অনিয়ম, দুর্নীতি করেছে, মানুষের সাথে বেইমানি করেছে, 71-এর যে চেতনা বাস্তবায়নের নামে তারা দুর্নীতি করেছে। কিন্তু ইউনূস সরকারের যে শাসন ব্যবস্থা, যে ধীরগতির সংস্কার বা সংস্কারের নাম করে আমেরিকান মিশন বাস্তবায়ন করা, এই বিষয়গুলোর কারণে মানুষ আস্তে আস্তে ভুল বুঝতে শুরু করেছে যে আওয়ামী লীগ ভালো ছিল। এই যে একটা ভুল বোঝাবুঝি আওয়ামী লীগ ভালো ছিল, এই একটা পয়েন্ট। সেনাবাহিনীর ভিতরে অসংখ্য আওয়ামী লীগার রয়েছে, এটা আর একটা পয়েন্ট। আর একটা বিষয় হচ্ছে মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা। এই 3টা বিষয়ের কারণে আপনার আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে এবং নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। আর যদি নির্বাচন না হয়, এইভাবে আরও একটা বছর চলমান থাকে, তাহলে আন্দোলনের মাধ্যমে আবারও মানুষ আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসবে। এই হচ্ছে 3টা বিষয়। এখন আমাদের করণীয় কি? আমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলাম, আমরা যারা শেখ হাসিনার পতন আন্দোলনে ছিলাম, আমরা যারা হচ্ছে আওয়ামী লীগের ঘুর বিরোধী, আমার বংশ থেকে, আমার পরিবার থেকে আওয়ামী লীগের জীবনে একটা ভোট দেওয়া হয় না। এখন আমাদের হবে এটা কি? আমাদের যেটা হবে, ওই যে মেনে নিতে হবে। হাসনাত আব্দুল্লাহ একটা কথা বলছে না যে রিয়েলিটি মাইনা নাও আওয়ামী লীগের উদ্দেশ্যে। এখন আমাদের বলতে হবে যে হাসনাত আব্দুল্লাহ, ইউনূস সরকার, এনসিপির নেতাকর্মী তোমরা যারা আছো, আওয়ামী লীগ ফিরে আসবে, এই রিয়েলিটি তোমরা মেনে নাও। এটা হচ্ছে মূল বিষয়।